আমি যখন পাশের গ্রামে তখন ওইখান থেকে গাছের আড়াল দিয়ে উপরে দেখতেছি কালো ধোঁয়া উঠতেছে, যে কোন কোন জায়গায় আবার আগুন লাগলো। কৌতূহলবশত সামনের দিকে এগিয়ে এসে দেখতেছি যে ফাঁকা জায়গায় এসে, যখন এই রোডে উঠলাম ফাঁকা জায়গায় এসে দেখতেছি এইখানে কালো ধোঁয়াটা উঠতেছে। আসলে মূলত খুব অ্যাগ্রো যে রাইস মিল, আমাদের এলাকায় পরিচিত যে রাইস মিল যেখানে ধান থেকে চাল উৎপাদন করে, এই ফ্যাক্টরিতে আমি মনে করছি যে ইটভাটার চুল্লি মনে হয়, কিন্তু না, যেভাবে কালো ধোঁয়া উঠতেছে পরিবেশের যে কি ভালো হচ্ছে সেটা আপনারা কালো ধোঁয়ার দিকে তাকাইলেই বুঝতে পারবেন যে কত কালো ধোঁয়া। এই কালো ধোঁয়া আসলে কি লাইসেন্স প্রাপ্ত? এগুলো লাইসেন্স প্রাপ্ত হলে কি বায়ু দূষণ করতে পারবে? আর আমাদের এলাকায় অনেক অসুখ, যে নতুন নতুন রোগের আবির্ভাব হয়েছে। আমরা দোষ দিতাম বোধ হয় এগুলো ইটভাটার, আসলে ইটভাটা তো সবগুলো বন্ধ। কিন্তু আজকে আমি দেখতে পেলাম যে এই দেখেন হোপ এগ্রো কীভাবে বায়ু দূষণ করতেছে। আশেপাশে যে এগুলো তো হোপ এগ্রোর যে মালিক আছে ওনার তো কোনো সমস্যা হচ্ছে না, উনি তো এসি রুমে শহরে কিংবা কোনো জায়গায় বসবাস করে। কিন্তু আমরা গ্রামে থাকি, আমাদের দ্বিতীয় যাওয়ার কোনো জায়গা নেই। আমরা কোন জায়গায় যাব? আমরা গ্রামে বসবাস করতে হবে। এই ফ্যাক্টরির আশেপাশে যে ধান ক্ষেত আছে এই ধান ক্ষেতে আমাদের কাজ করতে হবে। তাই সমস্যা হলে আমাদেরই হবে, ওনার হবে না। দেখেন কিভাবে বায়ু দূষণ হচ্ছে। আমরা কি বলবো, দেখেন আসমান ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। অথচ কয়েকদিন আগে আমি দেখলাম ইউটিউবে, ফেসবুকে, টিভিতে খবরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইটভাটা বায়ু দূষণের অজুহাতে ভেঙে ফেলা হচ্ছে। তাহলে ওগুলো যদি ভেঙে ফেলা হয় তাহলে এটা কি লাইসেন্স প্রাপ্ত বায়ু দূষণকারী কারখানা? আমার প্রশ্ন। যদি তা না হয়, এইখানে যাতে ফ্যাক্টরি চলুক, আমাদের কোনো সমস্যা নাই, যাতে আমাদের পরিবেশ, আমাদের স্বাস্থ্য ঝুঁকি যাতে ঠিক থাকে, আমাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে, সেইভাবে লাইসেন্সটা দেওয়া প্রয়োজন ছিল আমি মনে করি। নইলে এইখানে অডিটের কোনো কমতি আছে? নইলে টাকার বিনিময়ে অডিট চলে এইখানে। তাছাড়া এত কালো ধোঁয়া থাকা সত্ত্বেও আমার তো মনে হয় না যে এইখানে এটা লাইসেন্স টেকার কথা। আমি যতদূর জানি এত কালো ধোঁয়া, তারপরে পরিবেশ তো আমাদেরই তো সমস্যা হবে। এটা তো যে অডিট করবে তার সমস্যা হবে না, কিংবা এই ফ্যাক্টরির মালিকেরও সমস্যা হবে না। আমরা যারা আশেপাশে গ্রামে বসবাস করি তাদেরই সমস্যা হবে, এবং হচ্ছে আমাদের সমস্যা। বিভিন্ন রকম অ্যালার্জি আমাদের এই এলাকায় ছড়িয়ে পড়ছে। এমন কোনো বাচ্চা নাই যে অ্যালার্জিতে ভুগতেছে না। এগুলো প্রত্যেকটা বাচ্চা, আমাদের গ্রামে প্রত্যেকটা বাচ্চা অ্যালার্জিতে আক্রান্ত। ডাক্তারের কাছে গেলেই বলে যে অ্যালার্জি। তা আমি তো মনে করি এই অ্যালার্জিগুলো হচ্ছে আমাদের আশেপাশে ইটভাটা আর এইরকম বায়ু দূষণের কারণেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা ফ্যাক্টরি চালাক কিন্তু পরিবেশ রক্ষা করে যেন চালায়, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, এই দিকটা যেন তারা দেখে। ধন্যবাদ সবাইকে।